সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে রান্না হবে মাটন, আর তার জন্য মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেওয়া হয়েছে। আর এখনই মাটনের কালার দেখে আমার খেতে ইচ্ছা করছে। আজকে মাটন রান্নার দায়িত্ব পড়েছে আমার দাদার হাতে। এইদিকে আমার দাদা রান্না করছে আর ওইদিকে আমরা চাতক পাখির মতো হাঁ করে বসে রয়েছি। যদি আমার দাদার আমাদের দেখে একটু মায়া হয় আর আমাদেরকে 2-1 পিস মাংস কষানো দেয়। আর জানো তো, ছোটবেলা যখন আমাদের বাড়ি মাংস আনা হতো, আমরা 4 ভাই বোন মিলে মায়ের সামনে বাটি নিয়ে বসে থাকতাম যে কখন মা আমাদেরকে কষা মাংস খেতে দেবে। আর হ্যাঁ, কারো পাতে যদি 2-1 পিস কম বেশি পড়ে তাহলে লেগে যেত আমাদের ভাই বোনদের মধ্যে তুমুল ঝামেলা। আচ্ছা, তোমরাও কি ছোটবেলা ভাই বোনেরা মিলে এরকম করতে? দেখো, সত্যি আমার দাদার আমাদেরকে দেখে মায়া লেগেছে। তার জন্যই তো আমার দাদা আমাদের পাতে কয়েক পিস কষা মাংস তুলে দিল। আর আমার যতদূর মনে পড়ে আমার দাদার হাতের রান্না আমি একবারই খেয়েছি, তাও আবার সেটা অনেক বছর আগে। আর আমার যতদূর মনে আছে, আমার মা বাড়ি ছিল না বলে আমার দাদা তখন ডিমের ঝোল রান্না করেছিল। আর ডিমের ঝোলটা খেতে একদমই বাজে হয়েছিল। এত বছর পর আমার দাদার হাতের আজকে আমি রান্না খেয়ে তো পুরো অবাক হয়ে গেলাম। আমি তো ভাবতেই পারছি না আমার দাদা এত ভালো রান্না কি করে শিখলো। আর এইদিকে দেখো, আমার ছোট বৌদি একটা বড় গামলা নিয়ে বসে পড়েছি মাংস খেতে। অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটলো। লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল রেডি। এখন শুধু আমাদের খাওয়ার অপেক্ষা। আমার তো আর তরে সইছে না। দেখো কালারটা কি দারুণ এসেছে। আর জানো তো, আমি আগে না খাসির মাংস একদমই খেতাম না। যে কড়াইতে আমার মা খাসির মাংস রান্না করতো সেই কড়াইতে আমি 3-4 দিন কোনো রান্নাই খেতাম না। আর মাটন খাওয়া আমি শিখেছি বিয়ের পরে। আর কি অদ্ভুত, দেখো সেই মাটন খেতে আমি এখন এত বেশি ভালোবাসি। এখন আমরা সবাই মিলে বসে পড়েছি খেতে। এইদিকে ছোট বৌদি আমাদের সবাইকে খাবার বেড়ে দিচ্ছে, আর এইদিকে আমার ছোটদাকে দেখো, আর ক বছর পর ছেলে মেয়েদের বিয়ে দেবে, খেতে বসে গোপাল ভাঁড় কার্টুন না দেখলে এনার আবার খাওয়া হয় না। আর আমি ছোটদাকেই বা কি বলছি, আমি নিজেও তো কার্টুন না দেখলে ভাত খেতে পারি না। তো যাই হোক, অবশেষে আমরা খাওয়া শুরু করলাম। গরম গরম ভাত আর তার সাথে একেবারে ধোয়া ওঠা গরম গরম লাল লাল ঝাল ঝাল মাটনের ঝোল। উফ, আর কি চাই বলো তো। আর এর স্বাদ নিয়ে তো কোনো কথাই হবে না, জাস্ট অমৃত। আর দেখো আলু আর মাংসটা কি সুন্দর নরম হয়ে গেছে। আর আজকের এই রান্নাটা কিন্তু একদম পাতি দেশি স্টাইলে রান্না করা হয়েছে। এখানে কিন্তু কোনো প্রেসার কুকার ইউজ করা হয়নি। আর তাও দেখো মাংসটা কি সুন্দর নরম হয়ে গেছে। আর তোমরা যে যাই বলো না কেন, আমাদের বাড়ির সবারই প্রেসার কুকারে রান্না করা মাংস থেকে কড়াইতে রান্না করা মাংস খেতে বেশি ভালো লাগে। আর তোমাদের যে আমি মাংসটা একটু ছিঁড়ে দেখাবো তার পারছি না, মাংসটা এত গরম যে আমি ছিঁড়তেই পারছি না। আর রান্নার কথা কি আর বলবো, যতই বলবো ততই কম হয়ে যাবে। আমার লাইফে আমি যতবার মাটন খেয়েছি সব থেকে বেস্ট ছিল আজকেরটা। আজকের রান্নাটা আমার সারা জীবন মুখে লেগে থাকবে। কিছু কিছু রান্নার টেস্ট দেখবে সারা জীবন মুখে লেগে থাকে। আজকের রান্নার টেস্টটা ছিল ঠিক সেই রকম।